বিসমিল্লাহির রহমানির রহিম। গহরডাঙ্গা মাদ্রাসার 89তম মাহফিলে অস্থায়ী দোকানপাটে মহিলা প্রবেশ প্রসঙ্গে ভারতীয় টিভি চ্যানেলের অপপ্রচারের প্রতিবাদ। বিগত 27, 28 ও 29 নভেম্বর 2024 তারিখে ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসার 89তম মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ঐতিহ্যবাহী মাহফিলে লক্ষ লক্ষ তৌহিদি জনতার আগমন ঘটে। প্রজন্ম থেকে প্রজন্ম এই মাহফিলে আসার একটি ঐতিহ্য রয়েছে। এখান থেকে আধ্যাত্মিক অনুপ্রেরণা ও সারা বছরের দিনী খোরাক গ্রহণ করে থাকেন। এই মাহফিলে যদি কোনো মহিলারা বয়ান শুনতে চান তাহলে তাদের যাতায়াতের জন্য ভিন্ন রাস্তা ও ভিন্ন প্যান্ডেলের ব্যবস্থা থাকে। এই মাহফিলকে কেন্দ্র করে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ও এলাকাবাসীর সমন্বিত সিদ্ধান্তে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত হল পুরুষ প্রাঙ্গণের অস্থায়ী দোকানপটে শুধুমাত্র মাহফিলের 3 দিনের জন্য মহিলাদের নিরাপত্তার স্বার্থে মহিলাদের প্রবেশ নিষেধ থাকে। এই নিয়মের প্রেক্ষিতে মাহফিলের স্বেচ্ছাসেবকগণ অস্থায়ী দোকানপাটে ঘুরে ঘুরে মাইকিংয়ের মাধ্যমে জানিয়ে দেয়। এই মাইকিংয়ের একটি ভিডিও কার্ড কপি করে ভারতীয় কিছু চ্যানেল ও পেশাদার বিকৃত মস্তিষ্ক কিছু ব্যক্তি অপপ্রচার করে যে মৌলবাদীরা বাংলাদেশের স্থানীয় বাজারে মহিলা প্রবেশের নিষেধাজ্ঞার ফতোয়া জারি করেছে। অথচ ভিডিওতে দেখা যাচ্ছে যে এটা কোনো বাজার নয়, অস্থায়ী কিছু দোকান, এবং মাইকে স্পষ্টভাবে বলা হচ্ছে এই নিয়ম শুধুমাত্র 3 দিনের জন্য। আমাদের মাইকিংয়ের মূল ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে রয়েছে। আমাদের ভিডিওটি এবং তাদের অপপ্রচারের অংশটুকু যদি কেউ মিলিয়ে দেখে তাহলে যে কারোর কাছে বিষয়টি নিন্দনীয় ও হাস্যকর মনে হবে। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি এই অপপ্রচার হিন্দু মুসলমানের দাঙ্গা উস্কে দেওয়ার জন্য একটি পায়তারা এবং ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক বিনষ্ট করার অপকৌশল। আমাদের সামনে স্পষ্ট যে তাদের এই মিথ্যা অপপ্রচার আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অসৎ পরিকল্পনার অংশ ছাড়া আর কিছুই না। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারতকে প্রতিবেশীদের প্রতি আরও দায়িত্ব সচেতন হতে হবে। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সকল আচার আচরণে সৌহার্দ্যতার পরিচয় দিতে হবে। সভ্যতা শুধু মুখে নয়, আচরণেও প্রকাশ করতে হবে। দায়িত্বশীল প্ল্যাটফর্মগুলোর অপেশাদার কার্যকলাপ, বিদ্বেষী কথার ভাব, মিথ্যাচার, তুচ্ছ-তাচ্ছিল্যমূলক ভাবভঙ্গি বাংলাদেশের সাধারণ জনগণকে ভারত বিদ্বেষী করে তোলার পেছনে দায়ী করা যেতে পারে। মিথ্যাচার, কূটকৌশল, অসভ্যতা, তুচ্ছ-তাচ্ছিল্য ইসলামের দৃষ্টিতে কঠিন অপরাধ বলে গণ্য হয়। জানামতে এগুলো অন্য কোনো ধর্মও সমর্থন করে না। মুফতি উসামা আমিন পৌত্র সদর সাহেব রহমতুল্লাহ আলী, নাইবে মোহতামিম, গহরডাঙ্গা মাদ্রাসা, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।